আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। লোকমা দিবে কারা? ইমাম সাহেবের পেছনে 500 মুসল্লি আছে, জোরে চিৎকার দিবে, তা তুই ইমাম সাহেব জাগাত স্ট্রক করে মরে যাবে। নিয়ম কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, যে একটা জের জবরের কারণে অর্থ যদি পাল্টায় যায় সেখানে লোকমা দিবেন। ইভেন যদি নামাজের প্রথম বৈঠকে কোনো ঝামেলা হয়ে যায়, তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তি বাকি নামাজ শেষ করবেন, এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে, সে লোকমা দিবে। অন্য কেউ লোকমা দিতে চাইলে এটা লোকমা হবে না, বেয়াদবি হবে। ওলামায়ে কেরাম ভুল করবেন, কারণ শয়তান ধোঁকা দিতে পারে না পারে না। শয়তান যেহেতু ধোঁকা দিতে পারে, ভুলও হতে পারে। অতএব ওলামায়ে কেরামের ভুল, ওলামায়ে কেরাম যারা তারা লোকমা দিবেন, অন্য কেউ লোকমা দেওয়া গাদ্দারি আর বেয়াদবি। যে লোকমা দিবে ওরে ধরে ফেলবেন। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, এর বিষয় কোনো ছাড় দেয়া হবে না, কোনো সুযোগ নেই। বাংলাদেশে যত ঝামেলা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার জান্নাতে মাকাম উঁচু করে দেন। ঝামেলা আছে কোনো? তা আমিন সবাই বললেন না কেন? আবার বলেন, পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয়। হযরতের রুহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। যার নাম শুনলে বাতিল কাঁপত, আর সেই জমিনের মানুষ আপনারা, কোন বাতিলের কোন আওয়াজে ভয় পাবেন না, সাহস নিয়ে সামনে আগাবেন। মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, অস্ত্র নাই, এরপরও টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রধারীরা ভয় পায় কেন? মুসলমানের সাহস একটা শক্তি। অস্ত্রওয়ালা, টাকাওয়ালা যত সাহসী দেখাক না কেন, চরিত্র খারাপ, তোর সাহস নাই। আল্লাহ মারকাজ, হেদায়েতের মারকাজ বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মন থেকে এই প্রতিষ্ঠান, এই মজলিস, এই এদারাকে আল্লাহ হেফাজত করেন। হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ আগামীকালও চলবে। আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া বড় দামি এক সম্পদ। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু মুযাকারা করব, আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে, সহি নিয়তে, সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ভাই রিভাবটা একটু কমাও, একটু কমাও, বেশি না। আর ভলিউমটা, এই মনিটরের ভলিউমটা একটু উঠাও। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো।
মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপর কি পরিমাণ দায়িত্বশীল? রহমতের নবী বললেন, ও সাহাবী, দুনিয়াতে যেই মানুষটা কোনো মানুষের গার্ডিয়ানের দায়িত্ব পালন করে, অধীনস্থদের গার্ডিয়ান হয়, অধীনস্থদের জন্য সে দায়িত্বশীল। যেমন দুনিয়াতে প্রত্যেকটা সন্তান পিতা মাতার অধীন, মা বাবা প্রত্যেক সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল, দেশের জন্য সরকার প্রধান হলো দায়িত্বশীল, আর গোটা উম্মতের জন্য একমাত্র উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, দায়িত্ব কতটুকু আদায় করেছো আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? রহমতের নবী বললেন, হে সাহাবী, আপনি যদি কারো অধীন না থাকেন, আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, অনর্থক দেন নাই, দুটো চোখ দিয়েছেন, বিনা কারণে দেন নাই, দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। প্রত্যেকের ডিউটি আছে। এক হাতে 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে, এরকম 5 আঙ্গুলের ভেতরে 20টা করে দাগ আছে। অনর্থক আল্লাহ দেন নাই। ও গোলাম, 5 বেলার নামাজ আদায় করবি, নামাজ আদায় করিয়া 1 মিনিটের একটা আমল করবি, ডান হাতের আঙ্গুলের দাগগুলো গনে গনে 33 বার পড়বি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 বেলার নামাজে 5 বারে আমলটা চালাও। ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও। আমলটা যদিও অনেক ছোট, তবে আর ক্রিয়া এর ফলাফল অনেক, পাওয়ার অনেক বড়। এই যে আঙ্গুলের একটা দাগও আল্লাহ অনর্থক বানান নাই, বানাইছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ঘুম আসতেছে? কোরআনের বাগানে ঘুম আসবে কেন? আল্লাহ পাক সবাইকে কবুল করে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ভাবছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি এটাও ধারণা করেছো আর আমার কাছে আসবা না? না,
আমি কোনো প্রাণী অনর্থক বানাই নাই, তোমাকে কেন বানাবো? পিপিলিকা বানাইছি, অনর্থক বানাই নাই। একটা মশা আমি অনর্থক বানাই নাই। আশরাফুল মখলুক মানুষ, তোরে আমি অনর্থক কেন বানাবো? বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি, বিশাল জমিন তোর গোলাম বানায় দিয়েছি। বাতাস তোমার গোলাম, দুনিয়ার সব মখলুকাত তোমার গোলাম। এ কারণে সূর্য তোমার খেদমতে নিয়োজিত, কোনোদিন ঝামেলা করে না, বেয়াদবি করে না। গরু তোর গোলাম বানায় দিছি। একটা গরু যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধ দহন করে ঘরে নিতে পারবি না রে বান্দা। শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানায় দিলাম। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি এতটাই যে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। জমিনের মধ্যে পিপিলিকা যদি মেজাজ গরম করে, বনিয়াদম আরামে ঘুমাইতে পারবি না, খাইতেও পারবি না। মশায় যদি মেজাজ গরম করে, জীবনে আর ঘুম হবে না। নদীর মধ্যে বড় বড় মাছ, মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে। এক একটা নীল তিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। না কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरा सानत रज़्क़ तू अज़ला मकाम, जुज़्बा हक़ची ज़े मखाअज़ इंसुजा, फज़ले उ आमस्ते दर जुमला जहां। দুটো হাত আল্লাহ দিয়েছেন ডিউটি করার জন্য। হাত ঠিক মতো ডিউটি করলো কিনা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব চাইবে। হাত যে ডিউটির জন্য দিয়েছি, হাত ওই ডিউটি পালন করছে কিনা বল। আল্লাহর বান্দা আযাবের ভয়ে অনেকে অন্যায় করিও বলবে করি নাই, ঠিক মতো ডিউটি পালন হয়েছে। আল্লাহ তো জানেন এই বান্দা মিথ্যা কথা বলতেছে। সাথে সাথে রব্বে করিম জবানটা বন্ধ করে দিবেন। হাতকে বলবে, হাত তুই নিজের সাক্ষী নিজে দে। হাত কথা বলতে পারেনি। ঘুমাইতেছেন? আপনাদের হাত কথা বলে? ওয়াজ মানুষের হেদায়েতের জন্য। কানে শুনবেন আর কথাটা ব্রেনে ঘুরাবেন কি বলতেছি, আর আল্লাহর কাছে তৌফিক চাবেন। আল্লাহ
বাস্তবায়ন কিভাবে করতে পারি সে তৌফিক দাও। অন্যায় থাকলে কিভাবে ছাড়তে পারি সে তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু এখান থেকে একটা উসুল মনে রাখতে হবে, পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আজীবনের জন্য আকীদা মুমিনের থাকতে হবে সেটা আমার রবের কুদরতে সম্ভব। এখান থেকে কি একটা ঔষধ আমরা পাই? বয়ান তো রুহের খোরাক, ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বার অবতীর্ণ করেছি ঔষধ। ঔষধ মানুষ একবার খায় না, বারবার। কি আপনারাও কি বিয়ে হয়ে গেলেন নি? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি বারবার। নাজ্জালা মানি বারবার। আমি আল্লাহ বারবার কোরআন অবতীর্ণ করেছি। কোরআন থেকে ঔষধ, রুহের ঔষধ নেও, রুগীরা ঔষধ নিয়ে বাড়ি যাও। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য, তবে রবের কুদরতের দ্বারা পারে। মরা গাছ কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। কাদের কুদরতু দানি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার মানুষ যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সেটা। এই বিশ্বাসটা যদি অন্তরে রাখেন তাহলে কোনদিন ওলি আউলিয়াদের কারামতের বিরুদ্ধে জবান খুলবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওলি আউলিয়াদের কারামত কোন গাঞ্জাখোরের দ্বারা কোনদিন কারামত হয় না। এটা জিনের খেলা হয়, জাদু মন্ত্র হয়। পানির উপরে ভাসে, বাতাসে উড়ে যায়। এটা ভণ্ডদের দ্বারা যদি দেখেন এটা কারামত না ভণ্ডামি। কি আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সবার থেকে বড় অলি হতো তোতা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবার বড় পীর হইতো কচ্ছপ কুমির। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ভাইরা আমার, হাত আল্লাহ যখন বলবেন কথা বল, হাত কথা বলবেন হে মালিক। তুমি হাত দিছো, নেকের পক্ষে কলম চালাবে, কিন্তু চালায় নাই। আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে, এরকম হাত নাই। যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে, এরা হলো সব মা বাবার অভিশপ্ত সন্তান।
মা বাবার কোনো ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না, ফেসবুকে লিখতে পারে না। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে তারা মা বাবার অভিশপ্ত সন্তান। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। দস্তগুয়াদ মনচুনি দুজদিদাম লব্বগুয়াদ মনচুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে। নবী খেজুর গাছ, মরা খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়ে। কিছুদিনের জন্য এটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন মিম্বার হবে, নবী মিম্বরে দাঁড়ায় খুতবা পড়বেন। হাদিসের ইবারাত, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, নবীর খুতবা দেনেওয়ালা ওই মরা খেজুর গাছ ওইভাবে কান্না করতেছিল। রহমতের নবী বললেন, এই খেজুর গাছ কাঁদো কেন? কি চাও আমি দোয়া করি আবার তাজা হয়ে যাবে, খেজুর হবে, মানুষ খাবে? কয় না। কেন কাঁদো? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। কি চাও? খেজুর গাছ বলেন, আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়ায় এখানে দাফন করবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে অবস্থান করব। আরো জোরে বলেন, উস্তুনে হান্নানা আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবুল। দায়িত্বশীলরা রেডি হয়ে যান জবাব দেওয়ার জন্য। দুনিয়াতেই কিন্তু জবাবের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। 10 তলা বিল্ডিং গোপালগঞ্জে একটা, ঢাকায় একটা, কক্সেস বাজারে এত বিল্ডিং কেন? এই ভাই তুমি তাড়াতাড়ি টাকার হিসাব দাও। দুদকের নোটিশ চলে আসছে, বিল্ডিং ওয়ালার হারাম, ঘুম হারাম হয়ে গেছে। এত কষ্টের বিল্ডিং, কপাল খারাপ, আমি ঘুমাইতে পারলাম না। মাওলায় যদি কবুল না করে মখমলের চাদরেও ঘুম হয় না, আর মাওলায় যদি কবুল করে খেরের উপরে নাক টেনে বান্দা ঘুমায়। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। हमने को भात खाइते मन चाय बेशी क्षुधा, अच्छा भात तो पाइबेन ना, चा खाइले कि पेट भरबे? बादाम भरबे? তাহলে 2-1 ঘন্টা না খাইলে মরবেন। এই বেহেশতের বাগানে বেয়াদবি কেন? কোরআনের এই বাগানে খাওয়া দাওয়া কেন? বয়ান চলাকালীন। কেন এই দুঃসাহস পায়? আপনারা কেন এতটা বেপরোয়া? একটা অপরাধী আসামিকে পুলিশ ধরে থানায় নিয়ে এমন পিটা দিছে, কাঁদে না। আর এটা তো এমন একটা মজলিস যে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বয়ান করেন আর ময়দানে মানুষ হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করেন তো, পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না? আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কাঁদে, ওরে মারে কে? একটু চিন্তা করেন। এটা তো কান্নার মজলিস, তওবার মজলিস। 2-4 ঘন্টা না খাইলে মরে যাবেন, কেন এই বেয়াদবি? কি শুরু হলো? সারা দেশে তো আরো বেতাল অবস্থা। আল্লাহ হেদায়েত দান করে।